রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্ট্রিপস এবং কিভাবে এটা একবার বানিয়ে অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন সেটাও আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংসের বুকের পিস নিয়ে নিয়েছি এবং মাংসটার মধ্যে যে এক্সেস পানি ছিল ওটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি স্ট্রিপ সাইজে কেটে নিচ্ছি। আমি কিন্তু মাংসগুলোকে খুব বেশি মোটা বা চিকন করে কাটিনি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিব এখানে কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আর দিব লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনটা খুবই সফট হয় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকেও খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন। তো আধা ঘন্টা পরে আমি এটাকে কোট করে নিচ্ছি। আজকে আমি এখানে চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি কোট করার জন্য। তো একটা একটা করে চিকেন স্ট্রিপস নিয়ে এটা আমি চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়োতে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তো আমার সবগুলোই কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিব। তো ছড়ানো একটা ট্রেতে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো, যাতে কিছুটা সেট হয়ে যায়। এরপরে আমি এটাকে ফ্রোজেন করব। তো আধা ঘন্টা পরে আমি বের করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন। আজকে আমি এটাকে জিপলক ব্যাগে রেখে দিব। তো একে একে করে আমি সবগুলোই জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। আর কয়েকটা আপনাদের সাথে এখন ভেজে শেয়ার করব। তো এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। সময় নিয়ে ভাজবো, না হলে দেখা যাবে যে চিকেনটা খুব শক্ত হয়ে যাবে এবং উপর থেকে কালারটা চলে আসবে। মাঝারি আছে আমি 5 থেকে 6 মিনিট এটা ভেজে নিয়েছি। চিকেনটা এর মধ্যে হয়ে গিয়েছে। আমি নামিয়ে আপনাদের সাথে এটা পরিবেশন করছি। চিকেনটা কিন্তু ভিতরে খুবই পারফেক্টলি হয়েছে, এর থেকে বেশি কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু চাইলে আপনারা রমজান ছাড়াও বিকাল বা সন্ধ্যার নাস্তাতেও তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও দিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।